দুবাইয়ের কারাগার থেকে জামিন পেলেন বেনজির, থাকবেন গৃহবন্দী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। রবিবার বেনজির আহমেদের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বেনজির সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না, ফলে জামিনে মুক্তি পেলেও তার দেশ ত্যাগে বিধিনিষেধ বহাল রয়েছে। জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুবাই কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেনজির আহমেদের দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার তথ্য গত 14 জুন প্রথম জাতীয় সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবুধাবি থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে দুবাইয়ে আটক করা হয়। এরপর বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেনজিরের প্রত্যাপন্ন চায়। এজন্য দুর্নীতি দমন কমিশনের প্রস্তুত করা প্রায় 144 পৃষ্ঠার নথি আরবি ভাষায় অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়। সেখানে তার বিরুদ্ধে দেশে গ্রেফতারি পরোয়ানা, মামলার তথ্য ও প্রত্যর্পণের প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে দেশটির সরকার নীতিগতভাবে রাজি হয়েছে। প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর ঢাকার সঙ্গে পুনরায় যোগাযোগ করেছে দুবাই পুলিশ। এ দফায় বন্দী প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি বিষয় সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য উপাত্ত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতি ও মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ 1.5 মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম এই সহযোগীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। মামলাগুলোর প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর বন্দী প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি বিষয় সম্পর্কিত বেশ কিছু তথ্য উপাত্ত চেয়েছে দুবাই পুলিশ। দুদকের তদন্তকারী কর্মকর্তারাই তথ্য উপাত্তগুলো প্রস্তুতের কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র AHM সাদাত হোসাইন। আইনজীবীরা বলছেন, সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর বিষয়টি মূলত অপরাধের বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ, দুদেশের আইনের সামঞ্জস্যতা, আদালতে তথ্য উপস্থাপন এবং কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করছে। মূলত এই 4টি সুনির্দিষ্ট বিষয়কে বিবেচনায় নিয়েই সংযুক্ত আরব আমিরাতের আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ওলেরা আফরিন। 2025 সালে বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয় এবং গত 12 জুন একটি শপিং মল থেকে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। গ্রেফতারের পর প্রথম দফায় দুবাই পুলিশের কাছে 144 পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র পাঠায় বাংলাদেশ সরকার।